আমরা এখন চলে আসছি ধলেশ্বরী সেতু টোল প্লাজায় চলে আসছি পদ্মা মানে সেতু টোল প্লাজা মাওয়ার এদিকে। এই যে দেখেন চর হইয়া পুরা একবারে নাই হয়ে গেছে। খুলনার বিখ্যাত চুইজাল আর বিখ্যাত হোটেল কামরুলে। তো এই যে দেখেন আমাদের একদম ফুল সাজিয়ে দিছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে 13 তারিখ জানুয়ারি মাসে চলতেছে। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7টা। আপনাদের আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আমরা যাব হচ্ছে গিয়ে মংলা, বাইক দিয়ে যাব আমি আর আরেকজন, দুইজন। আমার বাইকে ও পিলিয়ন, আমার বন্ধু দেখাইতেছি না একটু পরে কে। তো উঠছি 5:30 বাজে, ওটা ফ্রেশ ট্রেশ হইলাম, নামাজ পড়লাম ফজরের। আপনারা সবাই নামাজ পড়ে নিবেন যখন যেখানে সময় পাবেন। সময় পাবেন বলতে কি, সময় করে নামাজ পড়ে নিবেন প্রয়োজনে। নামাজ সবার আগে হিসাব নিবে নামাজে। যাই হোক, আমরা এখন বের হব, অলমোস্ট রেডি হয়ে গেছি। ঘরে ভিডিও করতেছি না এই কারণে মেয়ে ঘুমাইতেছে, সাউন্ড পাইলে উঠে যাবে, এই কারণে বাইরে চুপচাপ ভিডিও করে বের হয়ে যাব। তো আমরা বের হই, বাকি কথা হচ্ছে বাইকে মোটরগো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। ও বাইকটাকে বের করছি বাইরেই। যে স্কুটি আসিল পিছনে, এমটি আসিল এইখানে, স্কুটি বের করে এমটি বের করে আবার স্কুটি ঢুকাইছি ভিতরে। তো যাই হোক, মোটামুটি বের করানো শেষ। এখন ইনশাল্লাহ ওই যে বাইক রেডি। এখন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবো। যে নজরুলের জন্য হেলমেট নিয়ে আসছি। আমরা এলাকা থেকে এই ট্রিপ 0 করলাম আর আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 7:05। আর দেখি আমরা ইনশাল্লাহ বাবু বাজার হয়ে মামা এক্সপ্রেস হয়ে তারপরে গিয়ে আপনার ভাঙ্গা পদ্মা সেতু হয়ে ভাঙ্গা থেকে বামে যাব। বামে গিয়ে একটা রোড চলে গেছে বামের দিকে বরিশালের, আর আরেকটা হলো ডান দিকে। তো আমরা ডান হয়ে ইনশাল্লাহ মংলা পৌঁছে যাব। দোয়াটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাক্খার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমরা এখন চলে আসছি ধলেশ্বরী সেতু টোল প্লাজায়। আর এখানে এখন টোল দিব 20 টাকা। 20 টাকা টোল দিয়ে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। 20 টাকা টোল দিলাম, টোলের রিসিপ্ট নিব। ওই যে লেখা ওইখানে 20 টাকা। এই হচ্ছে গিয়ে নিলাম রিসিপ্ট। আসছি পদ্মা মানে সেতু টোল প্লাজা মাওয়ার এদিকে। আর এখান থেকে ইনশাল্লাহ টোল দিব মেবি 100 টাকা। টোল দিয়ে আমরা ওই পাশে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা না 15,000 হয়ে গেছে 100। এটার তো বাইক তো ভালো, এটার ইঞ্জিন যে আপনার R15 ভার্সন 3-র, এই কারণেই আপনার এটার দাম বেশি। কিন্তু ইঞ্জিন যে ভার্সন 3, মিটার ভার্সন 3, সবকিছুই ভার্সন 3। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা এখন উঠবো এশিয়ার মানে সব থেকে বড় দিক দিয়ে কয় নাম্বার ব্রিজ এটা আমি জানি না, তবে এতটুকু জানি যে হয়তো বা মানে 3 নাম্বার বা জানি, শুনছিলাম একবার 3 নাম্বার বা 7 নাম্বার এইরকম। তো যাই হোক, আমরা এখন পদ্মায় উঠে যাচ্ছি। এটা দিয়ে ট্রেন যায়। এই যে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। এই যে 1টা 2টা 3টা মানে এইটা এদিকে গেছে, ওইটা নামার রাস্তা, আর মাঝখান দিয়ে এই যে ট্রেন ঢুকে গেছে, ট্রেনের রাস্তাটা নিচে। মোটামুটি রাস্তায় গাড়ির চাপ অনেক কম পাইছি যেহেতু সকাল। আর আজকে আবার সূর্যি মামা মোটামুটি ভালো টাইমিংয়ে উঠে গেছে, আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের ঠান্ডাটা একটু কম লাগবে আজকে, অলরেডি কম লাগতেছেও। এই যে দেখেন চর হইয়া পুরা একবারে নাই হয়ে গেছে, পুরাটা একদম চর হয়ে গেছে দেখেন। আরে এইটাই সমস্যা, মানে সেতু বানাইলে নদী মারা যায় চূড়াটা। সাইডে 2-3টা গল্লি গাল্লি আছে যেগুলা দিয়ে নাকি ট্রলার লঞ্চ আসা যাওয়া করে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা চলে, এখানে টোল দিব 20 টাকা। 20 টাকা না 10 টাকা। ও দেখে এক টোল প্লাজা 20 টাকা, এক টোল প্লাজা 10 টাকা। ভাইয়া ওই টোল এই টোল কি সবই হাফ সেম না? তো এটা তো 20 টাকা না? হ্যাঁ, ও গাড়ি সেম না? এখানে ও একটু কম বেশি আছে।
ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা এখন বুঝছি, ওই 1 বছর আগে নোয়া নিয়া আসছিলাম, ওইটার ভিতরে টোল নিচে বেশি, এটা নিচে কম, তা আমরা কনফিউজ ছিলাম। আমরা যাওয়ার সময় বলতেছিলাম ওই বেড়াটা ধরু, মাওয়া সাইডের মানে ওই যে ধলেশ্বরী সেতুর যে টোল আছে, ওটা ধরু বেশি লইছে, এটা সেটা আমরা ভাবতেছিলাম, বাট ওইটা না, প্রাইভেট কার বাইক কম বেশি, ওইটা 20 টাকা 10 টাকা শুনলেনি তো, আর হচ্ছে গিয়ে 85 টাকা আর 55 টাকা সম্ভবত। আমরা এখন বামের রাস্তা দিয়ে ঢুকে যাবো, আমরা বরিশালের রাস্তা দিয়ে ঢুকে আবার একটা মোড় আসবে, 4 রাস্তার মোড়, ওটার থেকে আবার আমরা এইভাবেও যাওয়া যায়, সোজা দিয়েও যাওয়া যায়। গতকালকে দেখলাম সোজা দিয়ে গেলে সম্ভবত 20 কিলোমিটার বেশি ঘুরতি পড়ে, আর এই রাস্তাটা দিয়ে গেলে 20 কিলোমিটার কম। তো ইনশাল্লাহ এই রাস্তাটা দিয়েই যাব, মানে এই রাস্তা বরিশালে কানেক্টেড হয় একদম। তো এখানে শেষ হয়ে যাবে আমাদের মানে এক্সপ্রেসওয়ে, এরপর থেকে শুরু হবে হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গেল ওয়ে। আমরা এখানে একটা ব্রেক দিছি, ওই যে বাইক এখানে রাখছি, আর হচ্ছে গিয়ে এখন নাস্তা করবো, নাস্তা করার জন্য ব্রেকটা দিয়েছি, একটু হালকা হয়েছি। আর আমি তো দেখাইতে ভুলে গেছি, আমার সাথে গেতাছে হচ্ছে গিয়ে এই যে আমার পিলিয়ন বন্ধু নজরুলে, ঠিক আছে দোস্ত, নাস্তা খাওয়ালো, নাহলে গ্যাস্ট্রিক হয়ে যাবো, খাইলে পরোটাটি ভালোই লাগতেছে, ওই যে পরোটাটি ভাজতেছে। এই যে আমাদের নাস্তা চলে আসছে, পরোটা, ডাল আর হচ্ছে ডিম ভাজা আসছে। এই যে আমাদের ডিম অর্ধেক খাওয়ার পর মনে পড়ছে, তাই দেখাইলাম। আমরা হচ্ছে গিয়ে এখন ইউটার্ন করব, ইউটার্ন করে এই যে এখান থেকে ইউটার্ন করে আমরা এই রোড ধরবো, এই রোড ধরে গোপালগঞ্জ হয়ে আমরা এই যে দিক দিয়ে আসছি, ইউটার্ন করে এই রোড ধরে ইনশাল্লাহ গোপালগঞ্জ যাবো। এখান থেকে আরেকটা মোড় আসবে, ওই যে এখান থেকে ডানে চলে গেছে হচ্ছে গিয়ে গোপালগঞ্জ শহর, আর আমরা সোজা যাবো হচ্ছে গিয়ে খুলনার রোডে। এখন ডান পাশে চলে গেছে খুলনা আর মংলা, আর বাম পাশে হচ্ছে গিয়ে বাগেরহাট। আমরা যাব ডান পাশে, এই আমরা ঢুকে গেলাম ডান পাশে মংলা খুলনা রোডে, আর বাম পাশে চলে গেছে হচ্ছে গিয়ে বাগেরহাট। বেশি সময় আর লাগবে না, এখন 10:24 বাজে, তো আমি আবার একটা ব্রেক দিব, না হয় তো 11টার ভিতরে মংলা পোর্টের সামনে আমি থাকতাম। আমরা ইউটার্ন করছি ভাই, কারণ হচ্ছে গিয়ে আমরা যাওয়ার সময় এখানে দেখছি যে একটা জায়গায় খেজুরের রস জাল দিতেছে, এই টাইপসের কিছু। তো এই আবে কি দেখলাম, চল। আচ্ছা আমাদের মিস হয়েছে, আমরা এই যে এই ভিউটা এইভাবে গেতাছিলাম না, আমরা এইভাবে দেখাই যে এইভাবে দেখা আমরা মনে করছি কি খেজুরের রস হয়তো বা জাল দিয়ে বানাইতেছে। এখন ঘুরে নজরুলও খেয়াল করে নেই, আমিও খেয়াল করি না, এখন দেখি যে ইটারই করতেছে, রাস্তার কাজেরই করতেছে। যাই হোক, আবার যাই, আমরা সোজার দিকেই যাই, আমরা তো এই পথেই যাই। আমি বুঝছি তুই আমি যেটা মনে করি তুই ওরা মনে করছ, যে খেজুরের রস জাল দিতেছে। আমরা ফাইনালি চলে আসছি মংলা বন্দরে, এখন বাজে হচ্ছে গিয়ে 11:44। ওই যে ওইখানে ঘড়ি আছে, ওইটা 11:44, এখানেও 11:44, এখানেও 11:44। আমাদের অলমোস্ট সময় লাগলো হচ্ছে গিয়ে 4 ঘন্টা 45 মিনিট। 4 ঘন্টা 45 মিনিট, এর ভিতরে 1 ঘন্টা আমাদের মানে একটা ব্রেক ছিল, 2টা ব্রেক ছিল, আধা ঘন্টার। তো ওইখান থেকে যদি মাইনাস করেন তাহলে আমাদের 3 ঘন্টা 45 মিনিট লাগছে ব্রেক ছাড়া। গুগল ম্যাপসে এই সময় দেখাইছিল 4 ঘন্টা 20 মিনিট, কারণ গুগল ম্যাপসে যেটা দেখা তো ব্রেক ছাড়াই দেখ। তো আমাদের এখানে কাজ আছে, আমরা কাজগুলো সারি। এরকম জায়গা থাকলে দোস্ত, বাড়ি ঘরে এরকম থাকলে মানে একটা কথার কথা, যে হেনে থাকে হেনে সব কিছু আমরা কিনা পালাতে রাইতে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, এই যে মংলা বন্দর কর্তৃপক্ষ বাই বাই। আমরা এখন চলে যাচ্ছি, এখান থেকে যাব আমরা খুলনা 0 পয়েন্টে। খুলনা 0 পয়েন্টে গিয়ে এখনো লাঞ্চ করি নাই, একটাই কারণ ওইখানে চুই ঝাল নাকি বাংলাদেশের ওইখানে পাওয়া যায়, যদিও আমি কখনো খাই নাই। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4:25, এই মাত্র কাজ শেষ হইলো আমাদের। তো আমরা এখন যাব ওইখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে ইনশাল্লাহ আজকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই দেখি ওইখানে, এখান থেকে তো দেখি যে এখান থেকে 0 পয়েন্ট গেতে কতক্ষণ লাগে। এখন বাজে 4:30। আর ওই যে হাত দিয়ে নজরুল দেখাইলো না, আমরা তখন এখানে ঘুরতেছিলাম, অনেকক্ষণের কাজ ছিল, তো আমরা তখন এখানে ঘুরতেছিলাম। তো একটা আবার বাছুর ছিল হয়তো 15 দিন বা 18 দিনের, ওটার মা পাইতেছিল না, তো আমরাও ওটার সাথে সাথে ঘুরতেছিলাম যে মা কই মা কই মা কই। তো এখন নজরুল হাত দিয়ে দেখাইলো যে এই চিপার ভিতরে মাছ, ওই কারণে আর কি দেখলাম। তো আল্লাহর নাম নিয়ে আমরা আগাই।
তো এই যে আমরা ঢাকা থেকে আসছিলাম এই রাস্তা দিয়ে, আর এখন যাব হচ্ছে গিয়ে খুলনা সোজার দিকে, আর পিছনে যে রাস্তা দিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে ওই মংলা রাস্তা দিয়ে ব্যাক করলাম। আমরা এখন খাওয়া দাওয়া করে যাওয়ার সময় ডান দিক দিয়ে যাব, মানে ওদিক দিয়ে আসার সময় বামে। তো আমরা এখন চলে আসছি খানজাহান আলী সেতু টোল প্লাজ। দেখি এটা টোল কত নেয়, 10 টাকা যাবো। তো আমরা এখন চলে আসছি খুলনা 0 পয়েন্টে, আর এই যে 0 পয়েন্ট থেকে আমরা এখন বামে যাব। বামে গিয়ে জানি না কত দূর, আমিও আসি নাই, আমিও লোকেশন দেখে আসতেছি। বামে গিয়ে দেখলাম সামনেই, তো বেশি সামনে না, এই যে কামরুল হোটেল। হ্যাঁ, এটাতেই আমরা এখন লাঞ্চ করব, এখানে আমরা এখন লাঞ্চ করব। এটাই কামরুল হোটেল, চুইঝালের জন্য বেস্ট। তো এই যে এটাই হচ্ছে গিয়ে কামরুল হোটেল। হ্যাঁ, খুলনার বিখ্যাত চুইঝাল পাওয়া যায় এটাতে। দেখেন, আমরা তো আসছি সন্ধ্যার নাস্তার সময়, এই কারণে সবাই বাচ্চা খেয়ে চলে গেছে। এখন বাজে কয়টা? ও আচ্ছা, এখন বাজে হচ্ছে গিয়ে 5:30। আমরা ওইখানে রওনা দিই 4:30টায়, 4:30 রওনা দিয়েছি, 5:30 পৌঁছাইছি এখানে, 1 ঘন্টা লাগছে আমাদের। আর সন্ধ্যা, সবাই নাস্তা হয়ে গেছে। হ্যাঁ, একটু ভুলে গেছে বাদ। আমরা খাবারটা আসুক দেখাই। এই যে চুইঝাল, খুলনার বিখ্যাত চুইঝাল আর বিখ্যাত হোটেল কামরুলে। সবাই তো কামরা লাগে, ঠান্ডা তো ভাই, একটু গরম করে দেন। গরম হবে না দেন না, একটু গরম করে। অনেক ডাকাত থেকে আইছি আমরা। ঢাকা থেকে নয়, আমরা এই জন্য তো দুইজনের জন্য গরম করা সম্ভব। একটু গরম করেন না, আমরা 4টা লমু, সমস্যা কি? ধরেন আমরা আমি অনারকে বললাম গরম করে দিতে, উনি বলছে গরম করে দিতেছে। স্টাফকে বলছিলাম, অনেক রিকোয়েস্ট করছি, ঢাকা থেকে আসছি, করে দেওয়া যাবে না। আমি বললাম আমি মালিককে বলি, বলে। তো আমি যা বললাম, এক চান্সেই বলছি যে ভাই আমি ঢাকা থেকে আসছি, একটু আমাদের গরম করে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, সাথে সাথে পাঠাই। আসলে কিছু কিছু স্টাফের জন্য আপনার হচ্ছে গিয়ে এই যে প্রতিষ্ঠানের সব কিছুর বদনাম। তো এই যে দেখেন আমাদের একদম ফুল সাজিয়ে দিছে। এই যে আমরা নিয়ে নিছি এখানে, আর এই যে রেডি। মানে নাস্তা করছি কয়টা বাজে? 8টা, হ্যাঁ 8টা, 8:30 বাজে নাস্তা করছি। সারাদিন এই যে কোর্টের কাজ করতে শেষ। এখন একটা বইটা খাবো, খায়া আল্লাহর নাম নিয়া ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে এখানে দেয় এখন খাওয়া শেষ করে আল্লাহ হাফেজ। ওই ভাত দিয়া ওই 1 পিস খাওয়ার পর আবার এই যে এটা নিছি, এটা নিছি 2 পিস নিলাম আর কি টোটাল। ভাইয়ারা আমাদের অনেকগুলো দিয়ে গেছিলো, তো এখান থেকে বাইছা মানে আমরাই নিয়ে আসছি। বলতেছি দাঁড়ান 1 মিনিট। বলছি কি, প্রথম কথা যে ক্যাশের যে ভাইয়া আছে না, উনি অত্যন্ত ভালো। উনি নজরুলে নিয়ে গেছে কাজ, আর সাথে করে নিয়ে গেছে, আসেন ভিতরে নিয়ে যায় কোন পিস আমরা খাবো। আমরা বলছি 4টা খাবো, উনি 6টা দিছে। 6টা নিয়ে যান, বাকি 2টা নিয়ে এসে 5টা দিছে। হ্যাঁ, 5টা দিছে, 4টার জায়গায় 5টা দিছে, যে একটা আমরা নিয়ে এসে বলবো। তারপরে অনেক ভালো মালিক, অনেক ভালো। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই দুপুরে লেট করে খাচ্ছি, এই কারণে আরও বেশি খিদা লাগছে, এই কারণে 2জন মানে একটু বেশি খাইতেছি, প্লাস মজা। হ্যাঁ, আসলে এই জিনিসটা ঐতিহ্যবাহী, যে মানে এইখানে এসে খাবে সেই এটার মানে টেস্টটা বুঝবে না। এসা যদি মানে ঢাকায় বৈশাখ কয় যে সিরাজ চুইঝাল, অমুক চুইঝাল, তমুক চুইঝাল, ভাই ওটি কোনো কিছু টাইম নেই এটার সামনে, ঠিক আছে? এটাই 1 নাম্বার, আসলেই বিখ্যাত। এই কামরুল হোটেলেতে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। আমরা এখন বের হয়ে একবারে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন সময় হয়ে গেছে অনেক, আস্তে আস্তে চালায় চলে যাবো ইনশাল্লাহ। দাঁড়ান দেখাই কয়টা বাজে এখন। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 6:35। দেখি আমরা ঢাকা যেতে যেতে আমাদের কত সময় লাগে, আর কোথায় কোথায় ব্রেক দেই, কিভাবে যাই, সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের জানাবো। তো পাশেই থাকুন। আমরা ইউটার্ন করে এখন যেভাবে সেভাবে বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখন এই যে ব্রিজ দিয়ে গেছিলাম, এটার নাম ভুলে গেছি গা। যাই হোক, একটু আগে বলছিলাম আমি এই ব্রিজটার নাম। তো আমরা এখন ওইটা ক্রস করতেছি।
আমরা চলে আসি ভাঙ্গা মোড়ে, হ্যাঁ ভাঙ্গার যে মোড় ওই মোড়ে চলে আসি। এখন এখানে একটা ব্রেক দিব কনফার্ম, একটা ভালো ব্রেক দিব এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ধরেন আমি নাই মানে তারপরে বলি, আমরা এই যে আমরা চলে আসছি এখন ভাঙ্গার মোড়ে, হ্যাঁ এই যে ভাঙ্গার মোড়। আর আমরা 6:30 বাজে ওই দিক থেকে স্টার্ট করছিলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 8:47, তার মানে অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট আমাদের লাগছে হ্যাঁ এখানে আসতে। না 1 ঘন্টা 45 মিনিট না, 2 ঘন্টা 15 মিনিট লাগছে আমাদের। হ্যাঁ ইন টোটাল 6:30 দিকে রওনা দিছি, আর এখন হলো আমরা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এখানে আমাদের সময় লাগছে হচ্ছে গিয়ে এই যে 2 ঘন্টা 15 মিনিট। ভালোই ঠান্ডা একটু বেশি ছিল, একটানে চলে আসি, বাসায় যেতে হবে। ঠান্ডার দিন লেট হইলেই প্রবলেম দূর, এই কারণে একবারে টান দিয়ে চলে আসছি। তো আমার বন্ধুর কষ্ট হয়ে গেছে গা, ভালো কষ্ট হয়েছে আমার বন্ধুর, হ্যাঁ পামো চাপাইতেছে তো ওই বুঝতে পারে নাই। আজকে 9:12 আমরা 27 মিনিট, হ্যাঁ 27 মিনিটের একটা ব্রেক দিলাম। ব্রেক দিয়ে এখন এই এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 9:12, আমরা ভাঙ্গা থেকে এই এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখন দেখি কতক্ষণ লাগে। আমি খেয়াল করি নাই, আমার যাইতে হবে ডানে, আমি বামে, আমি গেছি সোজা। এখন আমরা যাব ঢাকা, দেখি যাইতে কতক্ষণ লাগে আমাদের। এই বেশিক্ষণ লাগে নাই, আমরা এখন ক্রস করব হচ্ছে গিয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে পদ্মা। পদ্মার টোল কই, মোটরসাইকেলের টোল কই? বা তোর দেখ না, টোলটা 1 টাকা করে দিলেই তো এতদিন হয়ে গেছে গা। এটা টোল আবার আলাদা রাখ, আর আলাদা যেহেতু রাখ। আচ্ছা যাই হোক, আমরা এখন উঠে যাব। ক্যামেরা তো সরানোই, আমার তো শখ লাগে না যে আমি আপনার ক্যামেরায় দেখাবো। তাইলে টোলে উঠার সময় মানে কাউন্টারে হইছে কি, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে অটোমেটিক, চার্জ শেষ। তো আমি আরেকবার চালু করতে চাইছি, খেয়াল করে ক্যামেরা সরান। ঠিক আছে, আমি কিন্তু উনার দিকে ক্যামেরা দেখাই নাই, কারণ উনি হচ্ছে গিয়া মানে ওই পর্দা করে, হ্যাঁ মেজাজ খারাপ হয় না, উনি পর্দা করে। আমি ক্যামেরাটা এইভাবে উনার দিকে দেখাইও না, আমার ক্যামেরা সোজাই ছিল। হ্যাঁ ও ক্যামেরা সরান আলাইকের হুনাইছি কথা। আমি কি আপনার, আমার কি শখ লাগছে নি আমি আপনার ক্যামেরায় দেখাবো? আলা হই না চুপ। তো আমরা এখন উঠে গেছি পদ্মা সেতুতে। ওরে বাবা যাইতে দেখি কতক্ষণ লাগে। এখন আমরা চলে আসছি কি জানি এইটার নাম খালি ভুলে আমি, দোলেশ্বরী সেতু। হ্যাঁ দোলেশ্বরী সেতু টোল প্লাজা। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে এখন বাজে 10:08, টোল দিয়ে আমরা সোজা বাসার দিকে চলে যাব। ফাইনালি 10:39 বাজে 9:35 রওনা দিয়েছিলাম। অলমোস্ট সময় লাগছে 4 ঘন্টা। এটার ভিতরে আমাদের আধা ঘন্টার একটা ব্রেক ছিল, আর মেন লাগছে হচ্ছে গিয়ে 3.5 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট টোটালি। আর টোটাল আমার এই এলাকা থেকে গেছি পুরা ঘুরে আবার আসছি 450 কিলোমিটার। আর আমি আপনার পাইছি হচ্ছে গিয়ে এই এভারেজ মানে প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পাইছি। হ্যাঁ প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পাইছি। এবার হিসাব করেন 450-এ 45 হইলে আমার 10 লিটার তেল গেছে। 10 লিটার তেল গেছে আমার হচ্ছে গিয়ে 10 লিটার তেল গেলে 1220 টাকা লাগে। এই ট্যুরে যাওয়া আসা শুধু তেল খরচা গেছে 1220 টাকা। আমার আশা ছিল যে আমি আরেকটু বেশি পাবো, হয়তো 48 বা 50 এমন পাবো পার কিলোমিটারে, বা 45 দিছে এভারেজ, এটা খারাপ না, ভালোই। MT-15 45-এ। যাই হোক, ওইটা বাদ দিয়ে আমার মূলত এই ট্যুরটা হঠাৎ মানে প্ল্যানটা ডে লং ট্যুর আমি করি না, দিনে গিয়ে আবার দিনে আসা ট্যুর সচরাচর আমি করি না। তো যেহেতু হঠাৎ আমার নিজের পার্সোনাল একটা গাড়ির ভেহিকেলের জন্য আমার ওইখানে যাওয়ার দরকার ছিল অনেক। তো আর আমি খবরটাও পাইছি হচ্ছে গিয়ে একদিন আগে, মানে রাত্রে খবর পাইছি। তো আর সেক্ষেত্রে আর কোনো গাড়িটারির ব্যবস্থা করি নাই, বাইক নিয়ে চলে গেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় ঠিকঠাক ছিল। আমরা সকালে রওনা দিয়ে আপনার মংলা পোর্টে যাই, গাড়িটারি দেখে তারপরে আমরা আবার আসার সময় যেহেতু খুলনা কাজে ছিল, আর খুলনার চুইঝাল কখনো খাওয়া হয়নি বিখ্যাত, সেই কারণে আমরা কামরুল হোটেলের চুইঝাল খেয়ে তারপরে রওনা করি। মোটামুটি আমরা টাইম মতো নিয়ে আবার বাসায় চলে আসি। তো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা নাও ভালো লেগে থাকে, তারপরেও লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ হয়তো কিছু মিসিং আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। আপনাদের সাপোর্ট দরকার, সব থেকে আগে যেটা আপনাদের সাপোর্ট। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমার ভিতরে কৌতূহল জাগবে বেশি বেশি ভিডিও করার, ভালো ভালো ভিডিও করার। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।